হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্নেহা রয়। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি, আমি যে টপিকটায় আমি বানাচ্ছি, এই টপিকটা আমার ইচ্ছা ছিল না এই টপিকের ওপর আমার ভিডিও বানানোর, বাট আমি বলতে আজকে বাধ্য হচ্ছি, আমি পারলাম না। আমার সকালবেলা থেকে মনটা খুবই খারাপ, এতটাই খারাপ মানে সত্যি বলার কথা নয়, নিজে ফিল করতে পারছি জিনিসটা। তো 2025 সালে দাঁড়িয়ে একটা মানুষের মনে এইরকম চিন্তাভাবনা আসে, চিন্তাধারণা আসে, আসার কি কথা। আমরা যদি এইরকম করি 2025 সালে দাঁড়িয়ে, তাহলে যারা নেক্সট জেনারেশনে যারা আসতে চলেছে তারা কি শিখবে, বা যারা নতুন আসছে তারা কি শিখবে আমাদের থেকে? এটাই শিখবে না যে ওকে দেখে ও কী করছে তাহলে আমাকেও সেটা শিখতে হবে, তাই না? তো কারোর ব্যক্তিগত ব্যাপার, কারোর ব্যক্তিগত মুমেন্টে এটা কি সম্ভব হয়, দেওয়া কি উচিত? আমি শিব দুর্গা চ্যানেল, অনিশাদি, শিবম দা, ছোটি দির যে কথা আমি বলছি, তোমরা খুব বেশি সবাই, আমরা সবাই চিনি, খুব বেশি আমরা সবাই চিনি। তো আজকে নিউজটা দেখলাম যে অন্বেষাদির বাবা মানে কতটা ভালোবাসে তার বাবাকে, বাবু বলে, আর আমাদের মধ্যে নেই। তো এটা আমি দেখেছি, আমি যে শিব দুর্গা চ্যানেলকে আমি অনেক দিন ধরে ফলো করছি, প্রায় বছর হয়ে গেছে আমি ফলো করছি। তো তারা না মানে তাদের সঙ্গে আমার কোনো পার্সোনালিভাবে আমার দেখা হয়নি কোনো দিনও, বাট তাদের ফটো ভিডিও দেখতে দেখতে না আমার মনে না ওদের মধ্যে একটা জায়গা হয়ে গেছে, যে মনে হচ্ছে যেন নিজেরই লোক, নিজেরই আত্মীয়। তো আমি তাদের কথা বলবো যে আজকে অনিশাদির বাবা মারা গেছেন, তাকে আমরা সমবেদনা না জানিয়ে আমরা এক একজন নিজেদের চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য কেউ ফটো দিয়ে আমরা, বা কেউ ভিডিও দিয়ে, বা সেই মোমেন্টে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তো সেই একদম ওনাদের একদম ব্যক্তিগত, যেটা ওনারাও হয়তো ছাড়েনি বা ওনারাও হয়তো সেটা ক্যাপচার করেনি, মেবি আমি ভুল হতে পারি। তো এই যে ভিডিওগুলো, যে কান্নার হাহাকার, এই যে ভিডিওগুলো বিভিন্ন রকম প্ল্যাটফর্মে ছাড়া হচ্ছে, আমি ইউটিউবেও একজনকে দেখলাম, সেও ছেড়েছে, মানে সিরিয়াসলি এটা কি ছাড়া সম্ভব, দেওয়া কি সম্ভব? আজকে যারা এই জিনিসটা যারা করছো বা যারা দিচ্ছ, তোমরা একবার নিজেদের কথাটা চিন্তা করে দেখো, যে আজকে যদি তোমার ফ্যামিলিতে যদি এই রকম ঘটনা যদি হয় কারোর সাথে, যে তোমার একদম প্রিয় মানুষটা চলে গেছেন, তো তারা তোমাদের অন্য একজন ভিডিও করে তোমার এরকম কোনো একটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে, আর সেটা তোমাদের চোখে পড়ছে, তোমাদের সেই জায়গাটা কেমন হবে? কিছুদিন আগে, বেশি দিন হয়নি, 15 দিন মতন হয়েছে, আমার জেঠিমা মারা গেছে। তো আমার একদমই প্রিয় জেঠিমা মারা গেছেন। তো তার অত সুন্দর রূপ, আর যখন তিনি মারা যান, তো তিনি কর্কট রোগেই মারা গেছেন, আমরা যেটাকে ইংলিশে ক্যান্সার বলে জানি। তো তার যে সেই রূপটার আমরা দেখতে পাচ্ছিলাম না, ফটো তুলেছিলাম, বাট যখন আমাদের গ্যালারিতে ফোনটা, আমাদের বিভিন্ন রকমের তো কাজ করতে হয়, তো স্ক্রোল করতে করতে জেঠিমার যখন ছবিটা ভেসে আসে, তখন আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই, আমি পারিনি দেখতে। কারণ যে মানুষটাকে আমি একরকমভাবে দেখে এসেছি, আর ওই মানুষটাকেই আমি ওই রকমভাবে অবস্থায় দেখছি, তো আমি পারিনি দেখতে, আমি ডিলিট করে দিয়েছি। আমি যতটা পেরেছি তার ভালো ভালো ফটো আমি রাখার চেষ্টা করেছি, বাট ওই সিচুয়েশানটা না, বা ওই জিনিসটা নয়, বা ওনার সেই ফটোটা আমি রাখিনি, কেন ভেতরে একটা খুব কষ্ট হচ্ছে। তো আমি সেটাই বলবো যে তারা তাদের বাবুকে অনেকটাই ভালোবাসতো, তো তোমরা কেন সেই ব্যক্তিগত ভিডিওটা কেন প্ল্যাটফর্মে দিচ্ছ? কেন? কি হবে এতে? কয়েকটা ভিউজ বাড়বে, কয়েকটা কমেন্ট বাড়বে, হয়তো তোমার রিচ হচ্ছে, তোমার ভিউজ হচ্ছে, হয়তো তুমি ইনকামও করছো,
কিন্তু কারোর কান্না, কারোর হাহাকার দেখে যে তুমি ইনকামটা যে করছো বা তুমি কমেন্টটা যে পাচ্ছ, এটা কি তোমার খুশি লাগছে, মজা পাচ্ছ কি? তোমার ফ্যামিলিতে যদি এরকম কারোর হয়, তোমার এরকম যদি ফটো বা ভিডিও নিয়ে কেউ যদি বাইরে সোশ্যাল মিডিয়ায় যদি ছেড়ে দেয়, তারা যদি সেম কাজটা করে, তাহলে কি তোমার ভালো লাগবে? কখনো কি তোমার চোখে পড়বে না? এইটা একবার ভাবো, একদম পরিষ্কার করে ভাবো তোমরা, যে এই জিনিসটা কতটা অন্যায়। তার একজন প্রিয় মানুষ, তার জন্মদাতা বাবা মারা গেছেন, তারা সেই জায়গায় সেই সিচুয়েশনটায় কী অবস্থায় আছে। সব থেকে বড় কথা, কাকিমার কথাটা ভাবা উচিত, যে একজন মানুষ এতদিন সাথে ছিল, আর আজ সেই মানুষটা তাকে ছেড়ে অনেকটা দূর চলে গেছে, যেখান থেকে কোনোদিনই ফিরে আসা যাবে না। তো অনিশার বিয়ে হয়ে গেছে, সে চলে গেছেন শ্বশুরবাড়িতে, ছোটিদির বিয়ে হয়ে গেছে, সে চলে যাবে। তো সেই কাকিমাকে তো একাই থাকতে হবে। তো একবার ভাবো সেই সিচুয়েশনটার কথা, যখন রাত্রেবেলা বা দুপুরবেলা যখন সে বসে থাকবে বা শুতে যাবে, তখন মনে হবে যে তার পাশে সেই মানুষটা নেই, তার বাড়িতে ফটোটা আছে, তো তার কেমন লাগবে? সে তো ফোনও ঘাঁটবে, ফোনটা ঘাঁটতেও তো এই ভিডিওগুলো তার চোখে পড়বে, তখন তার মনের অবস্থাটা কী হবে একবার ভাবতে পেরেছো তোমরা ভিডিওটা দিচ্ছ, তোমরা রিচ পাচ্ছ, তোমরা ভিউজ পাচ্ছ, সাবস্ক্রাইবার পাচ্ছ, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় তোমরা দিচ্ছ, খুব ভালো কথা। তোমাদের কি অন্য অন্য কন্টেন্ট দাও, তোমরা নিজেরা যেটা পারছো, নিজেদের যে ট্যালেন্ট আছে সেটা দাও। তোমরা অন্যের কান্নার হাহাকার সেই ভিডিও দিয়ে তোমরা এরকমটা করো না, এটা আমার অনুরোধ, করো না। খুব কষ্ট হয়, আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে, কারণ এতদিন তার আমি অন্যরকম ভিডিও দেখেছি, আর আজকে তার চোখের একদম আমি ফোনটা খুলতে পারছি না, ফোন খুললেই শুধু তার ভিডিও। আর শুধু ভিডিও না, ভিডিওর মধ্যে এতটাই হাহাকার আছে যে কষ্ট বুকটা যেন ফেটে যাচ্ছে, আমার যেন মনে হচ্ছে আমার নিজেরই কারোর হয়েছে। কেন করছো? কেন এরকম দিচ্ছ? করো না এরকম। তাদের দিকটা একবার চিন্তা ভাবনা করো, চিন্তা ধারণাটা তোমাদের থাকা উচিত। আজকে 25 সালে দাঁড়িয়ে তোমরা পজিটিভ ভাইবসগুলো তুলে ধরো, না তো নেগেটিভ। কি হচ্ছে এগুলো? তোমরাই বলো, কি হচ্ছে, কি করছো? খুব ভালো লাগছে কি এগুলো? এই যে ফোনটা, আজকে আমি ফোন খুলছি, আমি দেখতে পাচ্ছি, তো তাদের বাড়ির লোকরা ফোনটা খুলছে, দেখতে পাচ্ছে নিশ্চয়ই। আজকে অন্বেষাদি ছোটিদি হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু কালকে পরশু পরে তো যে পরিমাণে ভাইরাল হয়ে গেছে, সে পরিমাণে চোখে পড়বারই মতো সবাই দেখতে পাচ্ছে। তার যে বাবু চলে গেছে, এইটা কেন তোমরা বারবার তার চোখের সামনে তুলে ধরছো? সে তো জানে যে আমার বাবু চলে গেছে, কিন্তু এইটাই বারবার কি তুলে ধরা উচিত? আমার তো মনে হয় একদমই উচিত নয়। আমি অনুরোধ করব, তোমরা যারা যারা এরকম, জানি না বা আমার ইউটিউব চ্যানেল এটা রাখবে কি না, আমার এই ভিডিওটা রাখবে কি না, আমি তবুও বলবো, তোমাদের যদি এরকম মনে যদি না হয়, তো তোমরা ডিলিট করে দাও। অনেক কন্টেন্ট অনেক রকম আছে, বানাও, নিজের ট্যালেন্ট অনুযায়ী বানাও, কিন্তু কারোর কান্না, কারোর হাহাকার, কারোর বুক ফাটা, সেটা দিয়ে কখনো ভিউজ, ইনকাম, সাবস্ক্রাইবার হয় না, হবে না, হয় না। এটা সত্যি কথা, যে যার বাড়িতে যে জিনিসটা হয় না, সেই রাতটা কীভাবে কাটে, সেই দিনটা কীভাবে কাটে, এটা আমি যখন থেকে ভাবছি, আমার ফ্যামিলিতেও তো হয়েছে, আমি যখন থেকে ভাবছি আমার খুব খারাপ লাগছে তাদের জন্য, বিশেষ করে কাকিমার জন্য আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। ভাবা যায় না যে এতদিন, এই সবেমাত্র ছোটিদির বিয়ে হলো, ভালো ভালো মুহূর্ত আমরা দেখতে পাচ্ছিলাম, তো হঠাৎ আজকে এরকম একটা ভিডিও দেখতে পাচ্ছি চোখের সামনে, আর শুধু একবার না, বারবার দেখতে পাচ্ছি, কানটা ফেটে যাচ্ছে। এই হাহাকারটা, কাকিমার যে চিৎকার বা কাকিমার যে কান্না, এটা নেওয়া যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো প্লিজ তোমরা তুলে নাও, তোমরা ডিলিট করে দাও। আর যারা যারা এরকম ভাবছো হয়তো দেবে, তারা দিও না, করো না, দিও না, বারবার করে বলছি, দিও না। তাতে তোমাদের কিছু হবে না, তাদের ফ্যামিলিটাই ভেঙে যাবে, বারবার ভেঙে যাবে, বারবার ভেঙে যাবে।
মানে সকালবেলা থেকে উঠে আমি যখন ঘটনাটা দেখতে পাই তখন মানে তখন তো মনটা খারাপ হয়, কিন্তু তারপর যখন দেখেই যাচ্ছি যে ওদের ভিডিও ছাড়ার কোনো ভিডিও নেই, শুধু ওই একটাই ভিডিও, বুক ফাটা চিৎকার, বুক ফাটা কান্না, তারপর থেকে মানে আমি যে খাবো সে খাওয়ার যে ইচ্ছাটা সেটাও নেই। কারণ আমি তো জানি যে আজকে আমার ফ্যামিলিতেও হতে পারে, যে কারোর ফ্যামিলিতেই হতে পারে। তো ঠাকুরের কাছে বলবো যেন এইরকম প্রিয় মানুষকে যেন ছেড়ে যেতে না হয়। একটাই ভগবানের কাছে এটা একটাই আমার প্রার্থনা। কিন্তু তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, যাদের যায় তারাই জানে, তাদের গেছে তারাই জানবে। আজকে অন্বেষা দি, কাকিমা, ছোটি দি, শিবম দা, ওরাই জানবে ওরা কী করে হ্যান্ডেল করছে, সেটা ওদেরকে বুঝতে দাও, জানতে দাও। এটা একদম একান্ত ওদের পারিবারিক মুহূর্ত, পারিবারিক ব্যাপার, এর মধ্যে ঢুকো না। ভিডিও তো ছেড়েই দাও, যদি আমি তো অনেক দূরে থাকি, ওরা থাকে ত্রিপুরা, আমি থাকি কলকাতা, যদি আমার কাছাকাছি যদি হতো আমি নিশ্চয়ই তাদের কাছে যেতাম। তোমরা যদি ওখান থেকে আমার এই ভিডিওটা দেখো তাহলে আমি বলবো তোমরা যাও, গিয়ে সমবেদনা জানাও, কিন্তু ভিডিও দিয়ে এরকমভাবে কখনো বলো না, বা ভিডিও ছেড়ো না। সত্যি ভাবা যাচ্ছে না। তো যাদের এই ভিডিওটা পছন্দ হবে না, আমার কথাটা অনেকের খারাপ লাগতেই পারে, তো তারা স্কিপ করে যেও, ভিডিওটা ইগনোর করে যেও, আমার কোনো প্রবলেম নেই তাতে। আমার সত্যি আর এখানে কিছু বলার নেই।